আমি বলি কি, চুপ, একদম চুপ। একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। চলে এসো বৃন্দা। মা তুমি কাঁদছো? মা বৃন্দা তো একটা মায়াবিনী, ও একটা পেতনি। দাদাকেও বশ করেছে। এই পেতনি দাদার মাথায় চেপেছে। ঠাকুর কি বলছো গো ঠাকুর? কি বলছি রে দিনু, ওই তরিতাই হলো অশুভ শক্তি। ওই গায়ের মানুষের ক্ষতি করতে এসেছে, সবার মনে বিষ ঢোকাচ্ছে ও। ঠিকই বলেছেন নেতাজি মশাই। ওই তরিতা মা একজন ভণ্ড, একটা শয়তানও। ও কাল আমার বালগোপালের পুজো বন্ধ করার চেষ্টা করেছিল। লোকনাথের জন্য এ যাত্রায় বেঁচে গেছি। নিশিকান্ত, স্বয়ং বালগোপাল তোমাকে রক্ষা করেছেন নিশিকান্ত। স্বয়ং বালগোপাল। কিন্তু আরো বড় বিপর্যয় যে এবার তোমার পরিবারে ঘনিয়ে আসতে চলেছে। বিপর্যয়? ক্ষমা করবেন আপনারা, আমি আমার কথা রাখতে পারলাম না। বলরাম বিশ্ব অন্নপূর্ণাকে বিয়ে করবে না বলছে। কি বলছো কি ঘোষাল? হঠাৎ কি এমন হলো? এই তো সেদিন আমাদের সঙ্গে গিয়ে তরিতা মার কাছ থেকে গিয়ে আশীর্বাদ নিয়ে এলো। হঠাৎ কি এমন হলো? ও অন্য কাউকে বিয়ে করবে বলছে। না, বিশ্বাস করুন, আমরা ওর কথা মেনে নিইনি। ওর মা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করুন। বিশ্বাস? কোন মুখে আপনি বিশ্বাসের কথা বলছেন ঘোষাল ঠাকুর? এটা আপনি ঠিক কাজ করলেন না। মাথার উপর যখন বিবাহযোগ্য কন্যা থাকে তখন তার বাবা মায়ের মনের অবস্থা কি হয় আপনি জানেন? আমার মেয়েটার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে আর আপনি এই সময় বিয়েটা ভেঙে দিতে চাইছেন। এরপর যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তার দায় কিন্তু আপনার উপর বর্তাবে ঠাকুর মশাই। না গো, বাবার কোনো দোষ নেই, সব দোষ তোমরা করেছো। আমি তোমাদের বারবার বলেছিলাম আচার্য ঠাকুরের কাছে যাও, তোমরা সেই তরিতা মায়ের কাছেই গেলে। আর তোমাদের ওই তরিতা মায়ের শিষ্যা বৃন্দায় এসব কাজ করছে। কি বলছিস কি তুই লোকনাথ? হ্যাঁ গো কাকা, আমি ঠিকই বলছি। ওই বৃন্দা আমার দাদাকে বশ করেছে, আর দাদা কিছু না বুঝে ওনাকে বিয়ে করতে চাইছে। ও একটা শয়তানি গো। এই বিয়ে তুমি হতে দিও না গো অন্নপূর্ণা দিদি। দাদাকে তুমি ফিরিয়ে আনো। তাছাড়া শিব ঠাকুরের অপর নাম তো বিশ্বনাথ। আর শিবের সঙ্গে মা অন্নপূর্ণার বিয়ে হবে না তা কি করে হয় শুনি? অন্নপূর্ণা দিদি, তুমি কেঁদো না গো। শিব ঠাকুর সব ঠিক করে দেবেন, তুমি দেখো। আর তুমি তো ওষুধ দলনি মা দুর্গা গো, তুমি কি পারবে না দাদাকে ফিরিয়ে আনতে?
পারবে না দিদি? ঠাকুরজি, কেঁদো না গো। ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে গো? পারে না। আমাদের মেয়েটার যখন মাঙ্গলিক দোষ কেটেই গেছে, আমি তোমাকে বলছি একখানা সুপাত্তর ঠিক আমরা জোগাড় করে দেবো। তুমি কষ্ট পেও না ঠাকুরজি, এমন করে কষ্ট পেও না। শুনুন না, শুনুন না, আমি বলছিলাম কি আমাদের মেয়েটার জন্য কি একখানা সুপাত্র জুটবে না? কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর কিচ্ছু হবে না রে। আমি তোর জন্য সুপাত্র খুঁজে দেবো, তোর কিচ্ছু হবে না। ছেলের ভুলের প্রায়শ্চিত্ত তো বাপকেই করতে হবে রে। কাঁদিস না। না, আমার জন্য কোনো পাত্রের খোঁজ করবেন না, কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। কেননা যাকে একবার মনে মনে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি, বিয়ে করলে আমি শুধু তাকেই করব, নইলে বিষ খেয়ে মরে গিয়ে হে কলঙ্ক আমি ধুয়ে দেব। কি দেখলেন আচার্য মশাই? বিপর্যয়ের একটা যোগ আছে, কিন্তু ভয় নেই। স্বয়ং শিব ও শম্ভু তোমাকে রক্ষা করবেন। কিন্তু কিন্তু কি আচার্য মশাই? ঘরের শত্রু বিভীষণ, নিশিকান্ত, তারাই তোমার বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে। আচার্য মশাই, আপনি আপনি কার কথা বলছেন? যারা তরিতার ক্ষমতায় বিশ্বাসী। দাদাকে বোঝাও বড় বৌদি, মা বনবিবির কৃপায় আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি। সোম ফিরে এসেছে তার দ্বারা। আর দাদা কিনা শিব পুজো করবে বলছে, এতে ঘোর পাপ হবে বড় বৌদি। আচার্য মশাই, আপনি কি মাধবীর কথা বলছেন? তুমি তো সব বোঝো নিশিকান্ত, তুমি বুদ্ধিমান মানুষ। আমি আর কি বলবো? যবে থেকে ওই তরিতা মা আমাদের গায়ে পা দিয়েছে, শুধু অনাচারই হচ্ছে জমিদার মশাই। বনবিবির ভয় দেখিয়ে সবাইকে ভুল বোঝাচ্ছে। আপনি তো গায়ের জমিদার, আপনি ওই তরিতা মাকে গা থেকে তাড়িয়ে দিতে পারেন না জমিদার মশাই? আমরা তো চিরকাল শিব ঠাকুরের পুজো করে এসেছি, এখন হঠাৎ বনবিবির পুজো করতে জোর করছে আমাদের। ঠিক বলেছিস সুধা, নিজ ধর্ম আচরি, পরধর্ম ত্যাজি। কিন্তু কেউ যদি নিজের বিশ্বাস, নিজের ধর্মের প্রচার করতে চায়, সে তো আর অপরাধী হয়ে যায় না। দেখ, ঈশ্বর তো কারোর ক্ষতি চান না, ক্ষতি তো করি আমরা। আমার কাছে যদি প্রমাণ কোনো না থাকে, বিনা অপরাধে আমি তো কাউকে এই গাঁ থেকে তাড়িয়ে দিতে পারি না। সে যদি আমার চরম শত্রুও হয়। ঠিক বলেছ নিশিকান্ত, যতদিন না তরিতার অভিসন্ধি প্রমাণিত হচ্ছে, ততদিন কারোর কিচ্ছু করার নেই। কিন্তু ততদিনে
কত মানুষের যে কত ক্ষতি হয়ে যাবে কে জানে। কোথায় পিস তুই? হ্যাঁ, ওই ছেলের জন্য তুই পিস খাবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তবে আমি কি করব? আমার বিয়ে বিয়ে করে তোমাদের এত ঝুট ঝামেলা, এত বিপদ আপদ, যাও একটা বিয়ে ঠিক হলো তাও ভাঙতে বসেছে। ওমা, কি বলছিস মা গো? আরে আরে কি কথা বলছিস? একটিবার ভাবলি কথাটা বলার আগে? হ্যাঁ, একটা পরের ছেলের জন্য নিজের জীবনটা দিয়ে দিবি তুই? আমার কথা, তোর মামার কথা, বাপ মায়ের কথা একটিবারের তোরে ভাবলি নে? আরে মা, এমন করিস না রে মা, করিস না, সব ঠিক হয়ে যাবে রে। আমি সত্যিই খুব লজ্জিত আপনাদের কাছে। আমি আমার কথা রাখতে পারিনি, সত্যি আমার কিছু বলার মুখ নেই। তবু আমি বলছি, মারে তুই বিশ্বকে ভুলে যা, ভুলে যা বিশ্বকে। যে নিজের বাবা মাকে কাঁদিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, সে তোর কথা কি করে মনে রাখবে বলতো? সে আমাকে নাই বা মনে রাখুক, আমি তাকে ভুলতে পারবো না। নিজের উপর আমার বিশ্বাস অটুট। তারপর লোকনাথ আমাকে ভরসা দিয়েছে, তাকে আমি ফিরিয়ে আনবই। অন্নপূর্ণা দিদি, ভগবান আছেন, তার আশীর্বাদে তুমি বিশ্বদাদাকে ঠিক ফিরিয়ে আনতে পারবে। তোর কথা যেন সত্যি হয় রে লোকনাথ। চল আয় আমার সঙ্গে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, শুনি কোথায় যাচ্ছিস তুই? তাকে ফিরিয়ে আনতে। অন্নপূর্ণা, ওই বাচ্চা ছেলের কথায় তুই তাকে ফিরিয়ে আনতে যাচ্ছিস? তোমরা তাকে এখনো চিনতে পারলে না বাবা, কিন্তু আমি চিনেছি। ও যা বলে তাই ঠিক হয়। আয় লোকনাথ। ভগবান, এ আমার কি হলো গো? দিদি যারা আগে যাবা। তরিতা মাও কি কিছু করতে পারলো না? মাঙ্গলিক দোষ কাটাতে পারলো না গো? হে ভগবান। কাঁদবেন না, কাঁদবেন না আপনারা। আপনাদের মেয়ের কিচ্ছু হবে না, দেখবেন আপনাদের মেয়ের কিচ্ছু হবে না। স্বয়ং শিব ঠাকুর আছেন, উনিই রক্ষা করবেন। আপনাদের মেয়ে জয়ী হয়ে ফিরবে, দেখবেন ও জয়ী হবে। আজ থেকে তোর নবজন্ম হলো। এখন থেকে তুই আমার শিষ্য। সবই আপনার কৃপা মা। আশীর্বাদ করি, বৃন্দাকে নিয়ে তুই সুখী হ। কিন্তু মনে রাখিস, বৃন্দাকে পেতে হলে অতীতকে ভুলতে হবে তোকে, এমনকি নিজের মা বাবাকেও। পুরাণ সব ভুলে এখন থেকে মা বোন বিবি তোর ধ্যান, তোর জ্ঞান। আপনি যা বলবেন তাই হবে মা। বৃন্দাকে পাওয়ার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কথা মতো আজ থেকে আমার সমস্ত অতীত আমি ভুলে যাব, এমনকি মা, বাবা, আমার ভাইদেরও। আজ থেকে
বনবিবি আমার ধ্যান, আমার জ্ঞান। মা, মা কারা যেন আসছে, কারা যেন আসছে, মা কারা যেন আসছে। দাদা তুই এখানে কি করছিস? মাথা ফেটে যাবে তো। যাক, তুই যা এখান থেকে, যা। দাদা তুমি বাড়ি ফিরে চলো গো, মা বাবা সবাই খুব চিন্তা করছে। দেখো অন্নপূর্ণা দিদিও এসেছে তোমাকে খুঁজতে। কি হবে আমার বাড়ি গিয়ে? আমার কাউকে চাই না, কাউকে না। আজ থেকে তরিতামাই আমার সব। বাহ, এত তাড়াতাড়ি তুমি আমার দাদাকেও বশ করে নিলে। মানুষকে ভুল পথে নিয়ে যাওয়াই কি তোমার কাজ? তোমার বোন বিবি তোমাকে বুঝি এই শিক্ষাই দিয়েছে? কি গো, কথা বন্ধ হয়ে গেল বুঝি? শোনো, কোনো দেবতাই কখনো কারোর ক্ষতি চান না গো। বরং এই জঞ্জালের জীবন থেকে আমাদের মুক্তির পথ দেখান। আর তুমি নিজের স্বার্থের জন্য সবাইকে ভুল বোঝাচ্ছ, অন্য ধর্মদের ছোট করছো, এমনকি নিজের বাবা মাকেও ভুলে যেতে বলছো। একটা কথা শুনে রাখ লোকনাথ, এতদিন আমি বেদ পুরাণ পড়ে যা শিক্ষা পাইনি, যা জ্ঞান পাইনি, মা বাবার থেকে যা জ্ঞান পাইনি, গুরুদেবের থেকে যা জ্ঞান পাইনি, তা আমাকে দিয়েছে এই তরিতা মা। তিনি আমায় মুক্তির পথ দেখিয়েছেন। বাবা মাকে গিয়ে বলে দিস ওই চালকলা জীবন আমার আর চাই না। তরিতা মা আমাকে মুক্তির পথ দেখিয়েছে, আমি আমার বাকি জীবনটা তরিতা মার শিষ্য হয়েই থাকতে চাই। বিশ্ব দাদা, অন্নপূর্ণা দিদি তোমার জন্য কত কষ্ট পাচ্ছে। তুমি দিদিকে আর বিয়ে করবে না? না বেনি, আমি আর তোর দিদিকে বিয়ে করতে পারবো না। তাহলে দিদি কি হবে গো বিশ্ব দাদা? তোর দিদির কি হবে তা আমরা কি করে জানবো? তার হবু বর তো নিজের ইচ্ছে এখানে এসেছে, তাকে কি আমরা ধরে এনেছি? আমিও নিজের ইচ্ছে এখানে এসেছি মা, আমাকে আশ্রয় দিন। আপনি যা বলবেন আমি তাই করব। তোর মঙ্গল হোক। মা বোন বিবির কৃপা হলে একদিন আমি তোকে ঠিক আশ্রয় দেব। এ তুমি কি বলছো দিদি? তুমি ওনার কাছে আশ্রয় নেবে? শুধু ও কেন লোকনাথ, একদিন এই গোটা গা আসবে এখানে ছুটে ছুটে। তখন তুই কি করবি? আর কতজনকে আটকে রাখবি লোকনাথ? আমি কেন আটকাবো গো? আচার্য ঠাকুর বলেছেন কারোর মনে কষ্ট দিতে নেই। সে যদি শিব ঠাকুরের পুজো না করতে চায়, বন দেবীর পুজো করতে চায়, করুক না, তাতে ক্ষতি কি? কিন্তু তুমি যে এই মানুষদের ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে গিয়ে এদের সর্বনাশ করছো। যখন এই অজ্ঞ মানুষরা নিজের ভুলটা বুঝতে পেরে বাড়ি ফিরে যেতে চাইবে, তখন তুমি কি করবে? পারবে ওদের আটকে রাখতে? তোর এত সাহস আমার ডেরা এসে আমাকে অপমান করিস? একদিন তোকে তরিতার পায়ে এসে পড়তে হবে, সেদিন কি করবি ভাব। আমার কথা তুমি পরে ভেবো, আগে নিজের যাওয়াটা তো আটকাও। লোকনাথ দাঁড়া, লোকনাথ দাঁড়া। লোকনাথের সব বারবারন্ত ওই আচার্য দেবের জন্য মা। আপনি কিছু মনে করবেন না, আপনি বলুন আমি আপনার জন্য কি করতে পারি। রান্নার জন্য কাঠ লাগবে, যা গিয়ে কাঠ কেটে নিয়ে আয়। আসি মা। মা,
মা, এই লোকনাথের আসল শক্তি হলো ওই ভগবান আচার্য। ওই শিব ভক্ত বামনকে আপনি এমন শাস্তি দিন যাতে ও কোনোদিনও ভুলতে না পারে। ওই ভগবান গঙ্গোপাধ্যায়কে বাগে আনা খুব একটা কঠিন কাজ নয় আমার জন্য। আমি এবার সব আটঘাট বেঁধে এসেছি। এবার আমিও দেখি কে আমার শিকারকে আটকায়। কে? মা, হায়, মা, তোকে আমি একটা কাজ দেব। ধ্যান মনে রাখিস, জমিদার বাবুর বোন ভগ্নিপতিকে পুজোর খবরটা দিতে যেন ভুল না হয়। আসি মা। মা, ওই জমিদারের শিব পুজো ছেড়ে সবাই বনবিবির পুজো করবে তো? করবে বৃন্দা, সব করবে। যে বিষ আমি ওদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তার থেকে ওদের একদম নিস্তার নেই।